জাভাতে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কনস্ট্রাক্টর ওভারলোডিং কি এবং কনস্ট্রাক্টর ওভারলোড করা। এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 OS, জাভা ডেভেলপমেন্ট কিট 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে জাভাতে কনস্ট্রাক্টর তৈরি সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। কনস্ট্রাক্টর ওভারলোডিং কি? ক্লাসের জন্য একাধিক কনস্ট্রাক্টর ব্যাখ্যা করুন। তারা প্যারামিটারের সংখ্যা বা ধরনে ভিন্ন হওয়া আবশ্যক। এখন কনস্ট্রাক্টর ওভারলোড করা দেখি। এক্লিপসে দুটি ভেরিয়েবল এবং একটি মেথডের সাথে আমার কাছে একটি ক্লাস স্টুডেন্ট রয়েছে। প্রথমে একটি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তৈরি করি। তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনীতে ইন্ট নাম্বার কমা স্ট্রিং the underscore name, কোঁকড়া বন্ধনীতে লিখুন roll underscore number is equal to number এবং name is equal to the underscore name। সুতরাং এখানে দুটি প্যারামিটারের সাথে একটি কনস্ট্রাক্টর রয়েছে। এটিকে কনস্ট্রাক্টর বলি। সুতরাং নেম মেথডে লিখুন নিউ স্টুডেন্ট প্রথম বন্ধনী সেমিকোলন। আমরা একটি এরর দেখি। এটি বলে যে কনস্ট্রাক্টর স্টুডেন্ট ইজ আনডিফাইন্ড। এর সহজ কারণ হল আমরা কনস্ট্রাক্টর দুটি প্যারামিটারের সাথে ব্যাখ্যা করেছি এবং আমরা প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টরের আহ্বান করছি। সুতরাং আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে। তাই প্রথম বন্ধনীতে লিখুন 22 কমা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাম। আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে। মেথড আহ্বান করি। তাই নেমের আগে লিখুন স্টুডেন্ট s is equal to new student। এখন অবজেক্ট s ব্যবহার করে স্টুডেন্টডিটেইল মেথড আহ্বান করুন। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুট রূপে 22 এবং রাম দেখি। এখন কনস্ট্রাক্টর প্যারামিটার ছাড়া ব্যাখ্যা করি। তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনী কোঁকড়া বন্ধনীতে roll underscore number is equal to 0 এবং name is equal to উদ্ধৃতি চিহ্নের মধ্যে হাইফেন, অর্থাৎ কোনো নাম নেই। তাই আমরা এখন প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর আহ্বান করতে পারি। সুতরাং লিখুন স্টুডেন্ট s1 is equal to new student প্রথম বন্ধনী সেমিকোলন। এক্ষেত্রে আমরা এরর দেখি না, যেহেতু কনস্ট্রাক্টর প্যারামিটার ছাড়া ব্যাখ্যা করেছি। তারপর s1 ডট স্টুডেন্টডিটেইল। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। সুতরাং আউটপুটে 0 ও ড্যাশ দেখি এবং ডিফল্ট কনস্ট্রাক্টর আহ্বান করা হয়েছে। এটি কনস্ট্রাক্টর ওভারলোডিং। এখানে ভিন্ন প্যারামিটারের সাথে দুটি কনস্ট্রাক্টর রয়েছে। উভয় কনস্ট্রাক্টরের নাম একই। তাই প্যারামিটারের ধরন এবং সংখ্যার উপর নির্ভর করে কনস্ট্রাক্টর আহ্বান করা হয়। কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সুবিধাগুলি দেখি। এখন ধরুন কনস্ট্রাক্টর দুটি প্যারামিটারের সাথে আহ্বান করি। তাই লিখুন স্টুডেন্ট s3 is equal to new student প্রথম বন্ধনী। এখন প্রথম বন্ধনীতে ধরুন আমি প্রথমে নেম আর্গুমেন্ট এবং তারপর রোল নাম্বার দিয়েছি। দেখি কি হয়। সুতরাং উদ্ধৃতি চিহ্নের মধ্যে
রাজু, 45। আমরা একটি এরর দেখি যা বলে যে constructor student with the parameter string, int is undefined। তাই প্রথমে কন্সট্রাকটর ব্যাখ্যা করি। সুতরাং লিখুন student প্রথম বন্ধনীতে string the _ name, int r _ তাই এখানে প্রথম প্যারামিটার হল string এবং দ্বিতীয় প্যারামিটার হল int। তারপর কোঁকড়া বন্ধনীতে roll _ is equal to r _ এবং name is equal to the _ name। প্রোগ্রাম সংরক্ষণ করুন। এখন আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে। মেথড আহ্বান করি। সুতরাং s3 ডট studentDetail। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুট রূপে 45 এবং রাজু দেখি। তাই এখানে দেখি যে যখন কন্সট্রাকটর আহ্বান করি প্যারামিটার সম্পর্কে চিন্তা করার কারণ নেই যা আমরা পাস করছি। এর সহজ কারণ হল আমরা ভিন্ন প্যারামিটারের সাথে ভিন্ন কন্সট্রাকটর ব্যাখ্যা করেছি। সুতরাং সঠিক কন্সট্রাকটর ওভারলোড হয়েছে। এখন আমরা একটি কন্সট্রাকটর ব্যাখ্যা করতে পারি যা শুধুমাত্র একটি প্যারামিটার নেয়, যা হল roll number। তাই লিখুন student প্রথম বন্ধনীতে int num, কোঁকড়া বন্ধনীর মধ্যে roll _ is equal to num, name is equal to no name। এখন এই কন্সট্রাকটর আহ্বান করি। তাই লিখুন student s4 is equal to new student। এক্ষেত্রে একক আর্গুমেন্ট পাস করব, তাই 61 পাস করি। তারপর s4 ডট studentDetail। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। সুতরাং আমরা আউটপুটে roll number 61 এবং নাম no name হিসেবে দেখি। আমরা দেখি যে নিউ এক্সিকিউট হওয়ার পর সঠিক ওভারলোডেড কন্সট্রাকটর আহ্বান করা হয়। প্যারামিটারের উপর ভিত্তি করে সঠিক কন্সট্রাকটর ওভারলোড করা হয়েছে। এইভাবে কন্সট্রাকটর ওভারলোডিং সম্পন্ন করা হয়। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কন্সট্রাকটর ওভারলোডিং সম্পর্কে, কন্সট্রাকটর ওভারলোড করা এবং কন্সট্রাকটর ওভারলোডিং এর ব্যবহার। আত্ম-মূল্যায়নের জন্য এমপ্লয়ী ক্লাসের জন্য একাধিক কন্সট্রাকটর তৈরি করুন এবং কন্সট্রাকটর ওভারলোড করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। ধন্যবাদ। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।